হ্যালো কলিজা, কই তুমি? আরে আমি তোমার বাসার সামনে চলে আসছি। আরে আসো না প্লিজ, ভালো লাগতেছে না, আসো। দোকান থেকে এসেছি জানো তোমার দেখার জন্য, আসো প্লিজ। কলিজা না ভালো, আসো। ছেলেকে দাও, তোমার বাসার জন্য আছে, হ্যাঁ? কি হয়েছে? কি সে বুঝো না, তুমি তো বলো না আগে তোমাকে কি? এত রাতে এখানে কি? কেন তুমি বুঝো না? আর বাবা কেউ যদি দেখে ফেলে তো সমস্যা। আর দেখে আমার মন তো আর মানে না তোমাকে দেখার জন্য, জানো তুমি। আমার ভয় করতেছে, আমার শ্বশুর শাশুড়ি যদি দেখে ফেলে কত প্রবলেম হবে তুমি জানো। আর তোমার জন্য তাড়াতাড়ি দোকান বন্ধ করছি, জানো, তোমাকে দেখার জন্য। পাগল। বুঝো। মামা বিকাশ দোকানদারের পয়সা লেনতে কিন্তু কিছু বুঝতে পারতেছি না, আশ্চর্য ব্যাপার। নিশ্চয়ই কোনো গাবলা আছে রে ভাই। অবশ্যই অবশ্যই। দেখেন খুব সাবধানে কাজ করতে হবে। বুঝতে আপনার তো মন মতন করবে কিছু হয়তো আমি কি বলবো, বাসায় থাকবো। কাজ না করে যাবো না। আমার সাথে তাই কাজ না করলে খাবো কি? আচ্ছা দেখা হয়েছে, যাও এখন। না দেখো হয়নি, আরো দেখতে হবে। আর বাবা কেউ দেখলে তো সমস্যা। না জি মামা, এরা কিন্তু প্রেমে ব্যস্ত। আমি চেষ্টা বাদ দিয়ে ধরে লাগছি। এটাই তো দেখতেছি। তাহলে এক কাজ কর, বলেন। এরা যখন ব্যস্ত আমরা আস্তে আস্তে কাজটা ছাইরা ফেলা। হ্যাঁ আচ্ছা বিদায়, সাবধান বাদ না, খেয়াল কাজ রাখি। করতে হবে, এই দিল মামা। এত রাতে আর বুঝো না তুমি কেমন আসছি, তোমাকে আরো দিন আরে- দেখছি আমি। কেউ যদি দেখে ফেলে। আমি কেউ দেখতে না, তুমি নেই। আসো একটু ছাড়ি, না যাবো না ওইদিকে। আর একবার একটু দেখি। আচ্ছা ঘরে যাব, ঘরে যা 2 মিনিট বসবা, কথা বলে তারপর এসে পড়বো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। আমার পয়সা ঘরে ঢুকছে, পয়সা করে ঢুকছে। নিশ্চয়ই কোনো কারণ আছে। না মামা, তাছাড়া আমাকে তো কাম হচ্ছে, যা ইচ্ছা তা করো। চল মামা যাইটা, চলেন, হ্যাঁ চলেন। তাছাড়া মামা কাম কিন্তু একটা হইছে। কি বলেন?
আমার উদ্দেশ্য হাসিল হয়েছে। আমাদের টাকা নিয়ে নিছি। হ্যাঁ, তারা যেটা মন চাইটা করুক, আমাকে এটা দেখার বিষয় না। চল আমাকে জীবন বাঁচাই। টাকা? কি হয়েছে তোমার? আরে তুমি বসো তো। আচ্ছা কি হয়েছে বলো না। আরে বাবা তুমি বসো। আরে একটু বসো না স্যার। আরে বাবা আমি যে টাকা নিয়ে আসলাম সেই টাকা কোথায়? টাকা দেখো কই রাখছো, দেখো মনে করে। ব্যাগে তো রাখছিলাম টাকা। সব কিছু তোমার জন্য। তুমি যদি আমাকে ফোন না দিতে আমার এই টাকা কি হারাইতো? টাকা কই? তোমার জন্য সব কিছু হয়েছে। আজকে তুমি যদি এখানে না আসতে আমার টাকাগুলি হারাইতো না। তোমার টাকা কি আমি নিছি? তুমি নিছো টাকা, তোমার সব প্ল্যান ছিল। তুমি আমাকে ডাকতে নিয়ে গেছো না, ওইখানে ডাকতে তুমি চোর এখানে রেডি করে রাখছিলা। তুমি আমার বাইরে ডাকতে নিয়ে গেছো, পরে চোর এসে আমার এখানে টাকা নিয়ে গেছে। আমি জানি না তুমি আমার টাকা কিভাবে আইনা দিবা। টাকা যদি নাই না দিছো আমি কিন্তু চিল্লে সব লোকজন একখানে করবো, তারপর তোমার মান সম্মান যাইবো। আমি কিছু জানি না, আমার টাকা এনে দিবা। আরে শোনো না একটু, হাত ছাড়ো তো। আমি তোমার টাকা আমি রাতে রাতে বাইরে দিতেছি, ঠিক আছে? আর তুমি একটু সময় দাও। আচ্ছা যা করে আমি বাইরে দিতেছি, বললাম তো তোমাকে। যাও বসো তুমি। আমার 50,000 টাকা। ভাগ্য ভালো যে আমি কিছু টাকা সরাই রাখছিলাম। আচ্ছা দেখেন ওই টাকাগুলি ঠিকঠাক আছে কিনা। আমার কি বললো শালি যে আমি ওর টাকা নিচ্ছি? আমি কি চোর? ওই টাকাটা ঠিকঠাকই আছে। 50,000 টাকা এখন আসে না কেন? আমার বাবা একটা চেয়ারম্যান, আর আমার কি মান সম্মান নাই? হয়তো মেয়ে মানুষ যে কোনো টাইমে আমাকে যে কোনো জায়গায় কট খালি ধরে, তো বাঁচায় রাখা যাবো না। শারীর শেষ করে দিন একবারে। তুমি আসছো? হ্যাঁ, কি মনে হয় আমি কি আসবো না? আমি সিটার? তোমার কি সিটার মনে হয় আমাকে? আচ্ছা টাকা দাও। আর দিচ্ছি, পাগল হচ্ছে কেন? আমি কি তোমার টাকা দেবো না? তোমার টাকা আমি নিই নাই, তারপর যদি তোমার টাকা আমার দেওয়া লাগে তো আমি দিব। তাহলে দাও টাকা। একটু বসো না, তোমার কাছে দেখি। তোমার টাকা তো আমি দিবই, আমি তো তোমাকে না করে নাই যে আমি তোমার টাকা দেবো না। আচ্ছা দিবা তো, তাহলে এখনই দাও। আরে দিব, আমি না বলছি তোমাকে। আর টাকা দিচ্ছি, তোমাকে টাকা মানবো না। আমার বাপের লাখ লাখ টাকা, টাকা খাইবো কি? তুমি না খাইলে আমার মাত্র 50,000 টাকা। টাকা টাকা তুমি আমার দুশো, ঠিক আছে? আচ্ছা তাহলে লেট করতেছো কেন, দিয়ে দাও। আরে দিচ্ছি, আমি দিব না। তোমার টাকা আমি নিয়ে যাবো। আর আমি তোমার টাকা না নিয়ে যাবো, আমি দুশো হয়ে গেছি। কিন্তু তোমার টাকা আমি আসলে নিই নেই। তুমি আমাকে বিশ্বাস করো না, ঠিক আছে? আর সবচেয়ে বেশি কি জানো, তোমাকে এমন ক্লাব করতাম, কিন্তু আজকে সবচেয়ে বেশি কষ্ট লাগবে, কারণ আজকের পরে আমি তোমাকে আর দেখতে পারবো না। তোমাকে মারতে চাইনি, আমি তোমাকে বাধ্য হয়ে মারলাম। সামনে বাবার নির্বাচন, তুমি কি করবা? তুমি চিল্লাচিল্লি করবা। সামনে বাবার নির্বাচন, এখন তুমি যদি লোক জড়া করতো তো মান সম্মান থাকতো। বাধ্য হয়ে তোমাকে আমি মারলাম, তুমি আমাকে ক্ষমা করে দিও।